আজ আমরা এমন এক ব্যক্তি সম্পর্কে দেখব যিনি চমড়ো সেই কুষ্ঠ রোগ থেকে তিনি বেরিয়ে এসেছিলেন, সুস্থতা লাভ করেছিলেন। বাইবেলের দ্বিতীয় রাজাবলী 5 অধ্যায়ের 1 থেকে লেখা, যেখানে লেখা আছে, নামান ছিলেন আরামের রাজার সেনাদলের সেনাপতি। এক রাজার সেনাপতি ছিলেন যার নাম ছিল নামান। আর এই নামান তিনি অনেক বুদ্ধিমান ছিলেন আর অনেক শক্তিশালী ছিলেন। অনেক বুদ্ধিমান আর অনেক শক্তিশালী ছিলেন এই নামান। কিন্তু নামানের শরীরের মধ্যে একটা রোগ ছিল, কুষ্ঠ রোগ, চমড়া রোগ। পুরো শরীর, ফেস থেকে, বডি থেকে, হাত থেকে, পা থেকে, পুরো শরীরে কোনো জায়গায় বাদ নেই, সেই রোগের মধ্যে ভুগছিলেন। তাদের রাজ্যের মধ্যে কোনো জায়গা, কোনো ডাক্তার, কোনো মেডিসিন তাকে এই রোগকে সুস্থ করতে পারেনি, ভালো করতে পারেনি। কোনো জায়গা ডাক্তার এই রোগ থেকে তাকে ভালো করতে পারেনি, সবাই ফেল হয়ে গিয়েছিল। কিন্তু ইনাদের দেশের, আরামি দেশের কিছু লোক, তারা ইসরায়েলে গিয়ে ইসরায়েল থেকে একটা মেয়েকে তারা জোর করে তারা বেঁধে তারা নিয়ে আসে আরামের বাড়িতে কাজ করার জন্য। এই আরাম রাজার নামানের বাড়িতে কাজ করার জন্য। আর নামানের বাড়িতে যখন সে ইসরায়েলের মেয়েরা, ইসরায়েল মানে যারা ঈশ্বরকে ভয় করে, ঈশ্বরের যারা আরাধনা করত, আর এই মেয়ে যখন নামানের বাড়িতে কাজ করছিল, একদিন সে তার মনিব অর্থাৎ নামানকে তিনি দেখলেন। তিনি যখন পোশাক খুলছিলেন, দেখলেন কি পুরো কুষ্ঠ রোগে, ঘায়ে চ্যাট কুষ্ঠ রোগে তিনি জর্জরিত হয়ে আছেন। আর তাকে দেখে তিনি নামানের স্ত্রীকে বললেন, কাজ যদি আমার মনিব, আপনার হাজব্যান্ড যদি আমাদের দেশে উনি হতেন, তাহলে আমাদের দেশে এক ভবিষ্যদ্বক্তা আছে, তিনি প্রার্থনা করতেন আর নাকি রোগ থেকে তিনি সুস্থতা দান করতেন। এই কথা শুনে এখানে ইনার ওয়াইফ তার হাজবেন্ডকে বলে, তার হাজবেন্ড তার রাজাকে বলে, নামান সে রাজা, আরামের রাজাকে বলে। সেই রাজা আবার ইসরায়েলদের সেই দেশে সে রাজাকে একটা চিঠি পাঠায় কি আমি এক নামানকে পাঠাবো, সে যে নামান রোগে, কুষ্ঠ রোগে জর্জরিত, আমি অনেক পোশাক, অনেক সোনা চাঁদি দিয়ে পাঠাচ্ছি, কি তুমি এনাকে সুস্থ করো। তো সেই রাজা, ইসরায়েলের রাজা, তিনি রেগে তার বস্ত্রকে ফাড়ছেন। তিনি বলছেন, আমি কি রোগ থেকে দূর করার, আমি কি ঈশ্বর? সত্যিই তো। তখন এই বিষয়টা সেখানকার এলিসা তিনি জানতে পারেন। আর জানতে পেরে তিনি বললেন, ঠিক আছে, ওই ব্যক্তি আমার কাছে আসুক। আর একদিন এই নামান সেনা দলবল নিয়ে, অনেক সোনা চাঁদি বস্ত্র নিয়ে তিনি এলিসার সেই দেশে এলিসার বাড়ি কাছে গিয়ে উপস্থিত হলেন। আর সেই সময় যখন উপস্থিত হলেন এলিসা, তিনি বিষয়টা জানতে পেরে তিনি এক দূত, মানে এলিসার কাছে যিনি এক কাজ করতেন কর্মচারী, তিনি তাকে বললেন, তুমি যাও আর নামানকে গিয়ে বলো সে যেন জর্দন নদী থেকে সে 7 বার ডুব মারে আর সে তার রোগ থেকে সুস্থ হয়ে। এই কথা যখন সেই নামান তিনি শুনলেন, যখন তিনি এলিসার বাড়ির কাছে গিয়েছিলেন, এলিসার কর্মচারী গিয়ে বলল, নামান অতি ক্রোধিত হয়ে তারা ঘোড়া রথ নিয়ে তারা বাড়ি ফিরলেন। আর তারা ভাবলেন, তিনি বললেন, আমি ভেবেছিলাম হয়তো এলিসা তিনি বাইরে বেরিয়ে আমার জন্য প্রার্থনা করবেন তিনি ঈশ্বরের কাছে, আর আমাকে সঙ্গে সঙ্গে এই রোগ থেকে তিনি সুস্থ করবেন। তিনি আমাকে তাদের এই জর্দন নদীতে, এই ঘোলা জলে তিনি আমাকে চান করতে বলছেন। এর চেয়ে কি বেটার নদী, এর চেয়ে কি ভালো নদী, এর চেয়ে কি ভালো জল কি আমাদের দেশে, আমাদের জায়গায় কি নেই? ক্রোধিত হয়ে তিনি বাড়ি ফিরলেন। কিন্তু নামানের যিনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তিনি একদিন বলছেন, নাকি আপনাকে তো অনেক বড় কাজ দেয়নি, উনি ছোট এক কাজ দিয়েছে। যখন উনি বলেছেন কি আপনি জলে 7 বার ডুব মেরে আপনি আপনার রোগ থেকে আপনি সুস্থ হয়ে যাবেন, তো এটাকে আপনাকে খুব নম্রভাবে মেনে নেওয়া দরকার ছিল। তাই একদিন ফের, তো এখানে আমরা দেখছি বাইবেলে তিনি কি করলেন, সেই নামান তিনি আবার সেই কিছু তার সেনা দল নিয়ে তিনি জর্দন নদীতে গেলেন। আর জর্দন নদীতে গিয়ে তিনি সেখানে 7 বার ডুব মারলেন। 7 বার যখন ডুব মারলেন, তার কিন্তু প্রথম ডুবে নামান কিন্তু সুস্থতা পায়নি। দ্বিতীয়বার ডুব মেরেও নামান সুস্থতা পায়নি। তৃতীয়বার ডুব মেরেও কিন্তু নামান সুস্থতা পায়নি। চতুর্থবারও ডুব মেরে নামান সুস্থতা পায়নি।
পঞ্চমবার ডুব মেরেও কিন্তু সুস্থতা পায়নি, ষষ্ঠমবার মেরেও পায়নি, কিন্তু সপ্তমবার যখন তিনি ডুব মারলেন তখন কিন্তু তিনি সুস্থতাকে প্রাপ্ত করলেন, সুস্থতাকে অনুভব করলেন। তিনি তার শরীরকে দেখলেন, হ্যাঁ আমার মধ্যে আর সেই রোগ নেই। আশীর্বাদ কোথায় আমার প্রিয়? আশীর্বাদ হচ্ছে ঈশ্বরের অর্ডারে, ঈশ্বরের আদেশে আছে আশীর্বাদ। হালেলুয়া। নামান যদি ঈশ্বরের সেই দাসের সেই অর্ডারকে যদি তিনি না মানতেন, তাহলে তিনি কিন্তু কোনোদিনই তার রোগ থেকে সুস্থতা হতে পারতেন না। এখনো আমাদের মধ্যে কিছু কিছু রোগ আছে আমার প্রিয়, যে রোগের কোনো ট্যাবলেট নেই, যে রোগের কোনো সুস্থতা নেই ঈশ্বর ছাড়া, ঈশ্বরের আদেশ ছাড়া। হ্যাঁ, যে রোগ কোনোদিন ভালো হচ্ছে না বা হয়নি, সে রোগ শুধু সুস্থতা হবে ঈশ্বরের আদেশ মেনে। ঈশ্বরের আদেশ যখনই আমরা মানবো, তখনই কিন্তু এই রোগ থেকে আমরা সুস্থতা কিন্তু লাভ করব। আর আমরা দেখলাম আজ নামানের জীবনে কি নামান তিনি কি করলেন, সেই ঈশ্বরের দাসের সেই অর্ডারকে তিনি কি করলেন, মাথা পেতে তিনি মেনে নিলেন। আর তিনি তার সেই বড় রোগ থেকে কি করলেন, তিনি সুস্থতা লাভ করলেন। ঠিক আজ আমাদের মাঝখানে অনেক রকমের রোগ, কারণ অনেক রকমের রোগ আছে। সবচেয়ে বড় রোগ হচ্ছে চিন্তা রোগ, বা এমনিও আমরা শরীরে অনেক ব্যক্তি আছি যারা আমরা রোগের মধ্যে এখনো পড়ে আছি, আমরা দুঃখের মধ্যে পড়ে আছি। প্রত্যেক দিন আমাদের চোখের থেকে জল আমাদের গড়িয়ে যাচ্ছে, কিন্তু আমরা এইখান থেকে বেরিয়ে আসবো কিভাবে? একটাই উপায় আমার প্রিয়, ঈশ্বরের আদেশকে যাতে আমরা ফলো করি, ঈশ্বরের আদেশকে যাতে আমরা মানি। আমরা যখন ঈশ্বরের আদেশকে মানি, তখন আমরা ঈশ্বরকে জীবনে রাখি। আর যখন আমরা ঈশ্বরের আদেশকে মানি না, ঈশ্বরকে আমরা আমাদের জীবন থেকে বাইরে রাখি। তো আমাদের জানতে হবে যে আমি ঈশ্বরকে জীবনে রেখেছি না বাইরে রেখেছি। হালেলুয়া। আসুন আমরা চোখ বন্ধ করি, আমরা প্রার্থনা যাই। স্বর্গের পিতা প্রভু, ধন্যবাদ। আমরা দেখলাম নামানের জীবনকে প্রভু গো, কি তুমি সত্যি নামানের জীবনে অলৌকিক কাজ করলে প্রভুজি। প্রভু, নামানের কাছে তো কোনো বিষয়ে, কোনো জিনিসের কমি ছিল না। তার কাছে টাকা ছিল, পয়সা ছিল, সে সুরবীর ছিল, সে বুদ্ধিমান ছিল, তার ভালো বাড়ি ছিল, ভালো বউ ছিল, পরমেশ্বর সবকিছু তার কাছে ছিল। কিন্তু প্রভু তার কাছে দুর্বল পয়েন্ট একটাই ছিল, সে তার রোগ থেকে সে সুস্থ হতে পারছিল না। আর প্রভু আমরা দেখলাম নামান প্রভু গো, ও তোমার সে এলিশা সে দাসের সে প্রভু গো আদেশ মেনে উনি যখন জর্দান নদীতে প্রভু 7 বার ডুব মারলে প্রভু গো, উনি সে সুস্থতা লাভ করলেন। প্রভু আর যতজন ইউটিউব দেখছে পরমেশ্বর, আর যারা প্রভু গো তোমার আদেশ থেকে যে জীবন প্রভু আজ সরে গেছে, প্রভু তারা যাতে তোমার সে আদেশকে মানে। হ্যাঁ প্রভু, আজ আমরা জানতে পারলাম যে তোমার আদেশ যখন জীবনে আছে প্রভু, আমরা তোমাকে জীবনে অনুভব করতে পারি। আর যখন তোমার আদেশ প্রভু আমাদের জীবনে নেই, আমরা তোমাকে আমাদের জীবনে অনুভব করতে পারি। ধন্যবাদ প্রভু গো, তুমি আরেকটি বার প্রভু উৎসাহিত করো প্রভু, প্রত্যেকে ব্লেসিং করো প্রভু গো, যাতে সকলে আমরা তোমার আদেশ মেনে আশীর্বাদ নিয়ে প্রভু এগিয়ে যেতে পারি। ধন্যবাদ প্রভু, প্রার্থনা শুনেছি প্রভু যিশুর নামে, আমেন।